ধরো। ও প্রশ্ন করেছে আমি গাঁজা খাই কেন, আমি গাঁজা খাই কেন। এ প্রশ্ন করলে না যে আমি যে বিষ খেয়ে হজম করেছিলাম, যে বিষ কণ্ঠে ধরে নীলকণ্ঠ হতে পারে, গাঁজায় তারে কি করে। আচ্ছা তোমারে ফলি ডাল খাওয়াই দিই, তুমি যদি বেঁচে থাকতে পারো তাহলে তোমারে গাঁজা খাতি দেব। যার যার সয়, যার যার সয় সে যদি তাই করে সে হয় মহাশয়, আর যার যার নাশ হয় সে যদি তাই করতে যায় সে নাশ হয়, বিনাশ হয়। দেখবেন কতজন মদ খাইয়ে একেবারে ন্যাংটা হয়ে যায়। খাও কেন তাহলে? নিজেরে যদি ঠিক করতে না পারো তাহলে খাবা কেন? খাবা কেন? নিজেকে ঠিক রাখতে পারলে তুমি খাও। আমি একবার মথুরা প্ল্যাটফর্মে বছর 40-এর আগে, কিরে এইটা এত বাড়ালে কেন হারমোনিয়ামটা? বাজা, তুই বাজা, কমাও হারমোনিয়ামটা কমাও। আচ্ছা বাড়াবো, আচ্ছা আমারটা থাক, ঠিক আছে। এক সাধু বসে আছে বড় এক টোপলা নিয়ে, পুলিশ গিয়ে বলছে তোমার টোপলা খোলো। হিন্দিতে কথা হচ্ছে ওদের, বুঝতে পারছ? সাধু চুপ করে বসে আছে, টোপলা খোলে না। পুলিশ জোর করে টোপলা খুলেছে, 5 কেজি গাঁজা। এবার 5 কেজি গাঁজা যদি কারো কাছে পায় তাহলে কি কেস হয়? নন বেলাবল কেস হবে না, বেলই হবে না। এবার সাধুকে বলছে চলো अंदर में चलो, इतना गांजा क्यों? এইবার সাধু খেপে গেছে, साला कुत्ते का बच्चा, हमारा गांजा क्यों? एक बार हमारा गांजा खाने के लिए 500 ग्राम गांजा लगता है ना, তোর বাপ দেगा? একবার আমার 500 গ্রাম লাগে, দেবে তোর বাপ দেবে? আচ্ছা এইবার পুলিশ বলছে খাকে দেখাইয়ে, খাইয়ে দেখাও। আজকে ফেসবুকে দেখাইছিলাম আসবার সময় সেই কলকে, এত বড় কলকে, এইরকম মুখ পিতল দিয়ে বাঁধা। সাধু রাগ করে ছিঁড়ে ভুড়ে 500-র বেশি ওর মধ্যে ভরে আগুন দিয়ে এক টান দিয়েছে, এক টানে ভস্ম করে দিয়েছে। পুলিশ গিয়ে পায়ে ধরছে, আপ লে যাইয়ে 10 কেজি লে যাইয়ে, বুঝলে? আর তুমি তো এক টান দিয়ে শীতকালায় থাকবানি পুরি। হ্যাঁ, শিব গাঁজা খায় তাই বলে তুমি খাবা? এই জন্যে সবার জন্য সব কিছু না। তুমি গাঁজা খাবা, ধীরে ধীরে ক্যাজা হয়ে যাবা, তাই না? এই জন্যে সবার জন্য সব কিছু না। নারদ ধরো, আমি সংসারে বাস করি, 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 আমি সংসারে বাস করি। সংসার ছেড়ে যাই নাই আমি, আমি সন্ন্যাসী বেদে ধরি, আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। কর্ম আমার বড় ধর্ম, এতে আমার সকল মর্ম। কর্ম আমার বড় ধর্ম, এতে আমার সকল মর্ম গো। ও বাছাই করা ধর্ম ধর্ম, বাছাই করা ধর্ম ধর্ম, অধর্মের আমি ধারণা। সংসারে বাস করি।
শান্ত দাস্য জ্ঞান মার্গ বাৎসল্য প্রেমের অধিকার আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। হাসি কৌতুক অভিসারে হাসি কৌতুক অভিসারে সদাই আমায় রাখে ঘিরে হাসি কৌতুক সদাই আমায় রাখে ধীরে। অতি গোপন অভ্যন্তরে অতি গোপন অভ্যন্তরে ভবার ঠাকুর বংশী আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। দেখো নারদ, সংসারকে তুমি ঘৃণা করে কথা বলেছ। তুমি বলতে পারো কারণ তোমার জন্ম তো আর সংসারে হয় নাই। একটা কথা বলি নারদ, আমি তোমার পাশে যতবার ভগবান অবতারে এসেছে সংসারেই আসে। রামচন্দ্র এসেছিল গো, তারও মাতা পিতা ছিল, পিতৃসত্য পালন করতে বনবাসে গেল। এই রঘুবংশে যে রামচন্দ্র জন্ম নিয়েছিল, এটা রঘুরাজার ত্যাগের ফল। রঘুরাজা ছিল অত্যন্ত দানবী, ত্যাগী। রাজা তো আর সবাই সমান হয় না। কোন রাজা নিজের পকেট ভরে, আর কোন রাজা জনগণের জন্য সব বিলায়। রাজা কি সবাই সমান? কোন রাজা মনে মনে ভাবে একবার রাজা হয়েছি, আমার আত্মীয় স্বজন সব যেখানে আছে যাতে 14 পুরুষ বসে খাবে তার একটা ব্যবস্থা করে দিই। আর কোন রাজা মনে মনে চিন্তা করে আমার প্রজারা যাতে সুখে থাকতে পারে। একদিন নারায়ণ, বিষ্ণু আর ইন্দ্র দুইজন, নারায়ণ একটা বালক সেজেছে আর ইন্দ্র বাঘ সেজেছে। বাঘে যখন বালকটারে তাড়া দিয়েছিল, বালকটা মৃত্যু ভয়ে রাজার কাছে এলো। বাঁচাও 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 বলে গো পড়ল রাজার পায়। এমন সময় ব্যাঘ্র এসে উপনীত হয়। বালকটা রাজার কাছে আশ্রিত। বাঘ এসে বলছে, রাজামশাই আমি 1 মাস কিছু খাই না, খাবার আমি পাই না। আজ এত সুন্দর একটা খাদ্য পেয়েছি আমি, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও রাজা, আমি প্রাণ ভরে ওকে চিবিয়ে চিবিয়ে খাই। মানুষের মাংসের চেয়ে বাঘের আর সুস্বাদু কিছু না, দাও, তুমি আমার সেবাবাদী হলো। রাজা বলছে, বাঘ তা তো হয় না, তা তো হয় না। ও যে আমার প্রজা, ও যে একটা বালক, ওকে আমি আশ্রয় দিয়েছি। যাকে আমি আশ্রয় দিয়েছি তাকে কি করে আমি বাঘের মুখে ঠেলে দেব? তুমি এর বিনিময়ে যা চাবে তাই পাবে। বাঘ বলছে, আমি যা চাবো তাই দেবে তো? হ্যাঁ। বলে, ওর যা ওজন হবে সেই ওজন অনুপাতে তোমার গায়ের মাংস কেটে দিতে হবে। রাজা বলে, তাই দেব, তাতে বাধা নাই, তবু বালকটাকে দেব নাই আমি তোমারে। আনো দাড়ি পাল্লা আনো।
ছোট দাড়িপাল্লা, বড় দাড়িপাল্লা টানিয়ে দিয়েছে। এইবার ওই বালকটাকে এক পাশে দিয়ে ছুরি নিয়ে রাজার দেহ থেকে মাংস দিতে আরম্ভ করেছে। হয় না। রাজা বলছে ঠিক আছে, যখন আমার গায়ের মাংস হচ্ছে না, আমি পুরোপুরি আমার দেহটাই দিয়ে দিচ্ছি। আমার দেহটা তুমি খেয়ে তবু বালকটাকে বাঁচাও। সনাতন ধর্মের রাজা যখন নিজে ওই পাল্লার উপরে উঠে বলছে এইবার সমান সমান হয়েছে ওজন, এবার খাও, তখন বালক মূর্তি ছেড়ে দিয়ে ইন্দ্র মূর্তি ধরল, বাঘ মূর্তি ছেড়ে দিয়ে তখন বিষ্ণু নারায়ণ হয়ে দাঁড়ালো। প্রেমানন্দে হরি 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 বলো, বল হরি বল। রাজা তুমি পাশ করে গেছো পরীক্ষায়। তখন বিষ্ণু ডেকে বলে, রাজা গো, আমার মনে আছে ভাবো, এই রঘুবংশে আমি নিজে এসে উদয় হব। এই জন্য এক বিষ্ণু চতুরাংশে জন্ম নিয়েছিল রঘুবংশে। এমনি এমনি উনি বিনা বাজাইয়া কৃষ্ণ নাম করে বেড়ায়, পরের বাড়ি খায়, আর বলে আমি পরের ভাতে বেগুন সিদ্ধ দিয়ে খাই। তা খাবা খাও। একদিন বিয়ে করতে যাইয়ে ল্যাং খাইয়ে আইছিল। সেই দিন বোঝো নাই যে বিয়ে ভালো না। অম্বরীশ রাজার মেয়ে, ছোট ছোট, শ্রীমতী তার নাম। সেই ঘটনাটা বলবোই আমি সভ্য সমাধান। ওই বাড়ি নারদ মুনি ঘন ঘন যায়, সুন্দরীকে দেখে বিয়ের ভাব হলো উদয়। নারদ গিয়ে রাজার কাছে বলছে, রাজামশাই কি জীবনে তো আমি বিয়ে করি নাই, একটা বিয়ে অন্তত করতাম, আপনার মেয়েটাকে যদি দিতেন। রাজা বলছে তুমি বলো কি, তুমি সাধু মানুষ, আমার বাড়িতে আসো, তোমাকে ভালো ভালো সেবা দেই। তুমি কত বয়সী, তোমার বয়সের গাছ পাথর নাই, আর আমার মেয়েটার কেবল বয়স 16 বছরের মেয়ে, তোমার মতো বুড়োর সঙ্গে দেয়া যায় বিয়ে? এমন সময় আর একজন পর্বত মুনি ও এসে হাজির। রাজামশাই ওর বয়স তো বেশি, তাহলে আমার বয়স তো একটু কম, তাহলে আমারে দেওয়া যায় না আপনার মেয়েটা? রাজা কয় বাহ, ইউনিট বল। রাজা বলছে শোনো, এইভাবে তোমরা বলে আমাকে লজ্জা দিও না। তখন ওই নারদ পইতা বের করেছে, হ্যাঁ না রাজা, যদি মেয়ে আমাকে না দাও তাহলে তোমাকে আমি ব্রহ্মসবে ভস্ম করে দেব। রাজা বলে করো জোরে। শোনো দুইজনে এই পইতা যখন বের করলে, এখন দুইজনকে তো মেয়ে দিতে পারবো না। আগামীকাল স্বয়ংবর সভা হবে, তোমরা দুজন আসবা, আরো যদি কেউ আসবে। আমার মেয়ে ফুলের মালা নিয়ে যাকে ভালো লাগবে তাকে মালা দেবে, এই ঝামেলার মধ্যে আমি যাব না। বলে তাই হবে তাই হবে। যখন দিল সায়, নারদ মুনি পড়ে গেল ভীষণ চিন্তায়। আমি তো বুড়ো আর ওই পর্বত যুবক বটে, ওই মেয়েটা বুঝি ওর ভাগ্যেই এবার ঘটে, তাহলে আমি একটু নারায়ণের কাছে গিয়ে একটা বর নিয়ে আসি। সেদিন গেছিলে কেন? নারায়ণের কাছে গিয়ে বলে ডাক দিয়ে, ঠাকুর আমার একটা বর দেবা। কি? আগামীকালকের জন্য পর্বতের মুখটা যেন বান্দরের মতো হয়ে যায়। তাহলে বানর যদি হয়ে যায় তাহলে মালা আর দেবে না গলায়, আমি যতই বুড়ো হই আমার গলায় দেবে। নারায়ণ বলে তবে তাই হবে তাই হবে। নারদ চলে গেছে, একটু পরে পর্বত গিয়ে হাজির হয়েছে। ঠাকুর আমার একটা বর দেওয়া যাবে? কি? আগামী দিনের জন্য নারদের মুখ যেন ভল্লুকের মতো হয়ে যায়। নারায়ণ বলে তাই হবে।
ওরা তো কেউ জানে না এই উপরের টুক একটার বান্দর হয়ে গেছে আর একটা ভল্লুক হয়ে গেছে। দুইজনে পরের দিন বিয়ে করতে যায়। যাবার সময় পথের মধ্যে দেখা হলো মশাই। এখন নারদ বলে, পর্বত তোর তো বাড়ি সুন্দর দেখা যাচ্ছে। পর্বত বলে, তোমারেও ভালো দেখা যাচ্ছে। ওটা ভল্লুক, আয়না দিয়ে তো দেখো নাই, আর ওটা বান্দর। দুইজনের সবাই গিয়ে যখন হাজির হলো, পীরের পরে চোখ বুঝে দুজন বসেছিল। নারায়ণ মনে মনে ভাবে গো, ওরা দুইজনে নিয়ে গেল বর, আমি একটু দেখে আসি কি হয় সবার ভিতর। ওরা দুইজন দুই পাশে বসেছে, নারায়ণ মাঝখানে চুপ করে গিয়ে বসে। মেয়ে ফুলের মালা হাতে করে এসে দেখে একটা বানর একটা ভল্লুকের মুখ। বাবার কাছে কয়, ভল্লুক আর বানরের মুখ দেখলে কি মালা দেওয়া যায়? বাবা বলে, ওরে মেয়ে তুই আমার কথা লোভী, দুইজনের মাঝখানে ভালো যে তুই তারে মালা দিবি। দুইয়ের মাঝে বসা ছিল ঠাকুর নারায়ণ। নারায়ণের গলায় মালা করিল অর্পণ। দুইজন চোখ বুঝে বসে আছে। এদিক মাঝখান দিয়ে নারায়ণ বউ নিয়ে চলে গেছে। 7 দিন বসে আছে, মালা কর দেয় না। 7 দিন পরে চোখ মেলে দেখতে পেল তাই, এই বাড়িতে বিয়ের গন্ধ বাতাস তো আর নাই। ও রাজামশাই, মেয়ে কোন জায়গায়? বলে, মেয়ে জামাই নিয়ে চলে গেছে। কোন জামাই? বলে, নারায়ণ। তখন ওই দুইজন গিয়ে বলে, ও নারায়ণ তুমি কি করলে? আমরা বিয়ে করতে গেলাম আর তুমি বিয়ে করে চলে আসলে। নারদ বলে, মনে মনে এলাম আমি অনুতাপ, তোমাকে দেব এইবার অভিশাপ। এরপরে যখন তুমি রাম হয়ে যাবে, তোমার বউ হারাইয়ে ভেড়া কান্দন কান্দিতে হবে। আজকে যেমন আমার বউ নিয়ে গেলে রাম হয়ে যাবা, আর তোমার বউ হারাই গেলে কান্দিবে না। তখন নারায়ণ বলছে, ঠিক আছে অভিশাপ মাথায় পেতে নিলাম, তাহলে আমি যাব রাম হয়ে, আমার বউ হারাইয়ে যাবে, আর ওই ভল্লুক বানর হয়ে তোদের বউ খুঁজে দিতে হবে। এই জন্য রামের সঙ্গে ভল্লুক বানর ত্রেতা যুগে ছিল। একবার রামানন্দে ভক্ত বৃন্দে হরি হরি। সংসার এত খারাপ, বউ এত খারাপ, বিয়ে করতে গেছিলে কেন? এক গুতো খেয়ে চলে আইছো না? একজন নূতন বিয়ে করেছে, বাড়ি টাউনে, বিয়ে করছে ডাউনে। তা মাঘ মাসে আসছে, ও তো টাউনে তো আর খেজুর গাছ নাই, হাড়িও পাতে না আর রসও পড়ে। এখন শ্বশুর বাড়ি এসে গাছের দিকে চায়, দেখে গাছের মাথার পরে হাড়ি বাঁধা রয়। শালিদের কাছে ডেকে বলে, গো ওই হাড়ি বাঁধা কেনে, বুঝাইয়ে দাও দেখি ওই হাড়ির মানে। শালিরা বলছে, এটা খেজুর গাছ তো সাজ দেওয়া হয়েছে, নালি বসানো আছে, টপ টপ করে রস পড়বে, সকালে ওই রস খাওয়া যাবে। মানে একটা শালি বাড়ি চালাক, ও আর একটা শালির পিছনে চিমটি দিয়ে কয়, রাখ আমি কই। জামাই বাবু কি এই রস, সন্ধ্যার রস আরো ভালো লাগে। জামাই বলে, তাহলে একটু খাওয়াবো আমারে? খাওয়াবো। সন্ধ্যার রস শালি বেতার গাছে উঠতে পারে না, করিছে কি, 2 শালি কাঁচের গ্লাসে পেশাব করিয়ে জামাইরি ঘরের পিছনে নিয়ে কয়, নাও খাও রস। জামাই এক ডোক খাইয়ে ফেলাই দিছে। এইবার যখন জামাই কলকাতা শহরে গেছে, যে যে নতুন বিয়ে করছে পার্কে বসে গল্প হচ্ছে, কার বউ কেমন, কার শ্বশুর বাড়ি কেমন, সবাই বলছে। আর ওরে কয়, তুই কইস না কেন? কয়, আমি কি কব, আমারে পেরায় ঠগাই ছিল,
আমার বুদ্ধির দ্বারা বাঁচিয়ে আইছি। কিরকম? কই শালির এমনি সব করে দিছিল, এক ডোক খাইয়ে ঠিক পাইছি, আর খাই নাই। উনি এক ডোক খাইয়ে ঠিক পাইছি। একদিন যাইয়ে বিয়ে করতে ধাক্কা খেয়ে এলো, ওই দিন থেকে বিধান রায়ের মতো বিয়ে ত্যাগ করে দিল। কেন? সত্যি কথাটা বললি পারতেন না? সত্যি কথা বললি কি হয়? বলে ভালো না, সংসার ভালো না। পাতিশিয়াল কি বলে? গ্রেপস আর সাওয়ার, মানে আঙুর ফল টক। খাবার শখ পাতিশিয়ালে সবার আছে জানা, কিন্তু গাছের উপর উঠে ফল পাড়িতে পারে না। এই জন্য আঙুর ফল শিয়াল বলে টক। নারদ মুনির মনে মনে ছিল বিয়ার শখ। কেমন লাগতেছে এখন? বলে কি ভগবান সব পারে। যদি কোনোদিন বুড়ো না হতো মানুষ, তাহলে বুড়ো না হলে এই মানুষ যত বেড়ে বেড়ে গেলে জমি জমা কি বাড়তো? কথা কও। এমনিতে বেকার সমস্যা চারিদিকে রয়, এর মধ্যে কোটি 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 যদি মানুষ বেড়ে যায়, মনে ভাবেন কেউ আর মরবে না, সবাই যুবক যুবতী থাকবে, খালি জন্ম নেবে। কোন জায়গায় থাকবে মানুষ? খাবে কি? কে খাবার দেবে? আর যদি একবার লকডাউন হয়ে বসে কে দেবে? তবু 80 কোটি মানুষ ছিল বলে চাল ডাল দিল। লকডাউনে মানুষ খেয়ে জীবন ধারণ করল। যদি আরো যদি 500 কোটি 600 কোটি 1000 কোটি হয়ে যায়, তা থাকার জায়গা পাবে কোন জায়গায়? এই বোধ নাই ও। তাহলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। জন্ম মৃত্যু এই জন্য সৃষ্টি করল ভবে। জন্ম হলে মৃত্যু আছে গো, চিরদিনের জন্য জগতে কিছু নয়। এই জন্য বসে মানুষ ঈশ্বরের সাধনায়। কোথায় ছিলাম, কোথায় যাব, মনে মনে ভাবে। এই জন্য সাধু হয় মানুষে এই ভাবে। যদি কোনোদিন না মরিত গো, খাদ্যের অভাব দেখা দিত, এই মানুষে তখন মানুষের মাংস কেটে খেত। ঠিক কিনা? আপনারা জানেন না, চীনে একটা জাত আছে, তার নাম চিপ্পাই জাত। ওরা মা বাবা বুড়ো হয়ে গেল, কেটে খেয়ে ফেলে। তাহলে কোনোদিন যদি না মরে এই ভূমণ্ডলে, তাহলে কি অবস্থা হতে পারে ভেবে দেখো। তাই ছড়াইয়ে গেছো, কিন্তু তোমার বোধবার আদ্য নাই। থাক, ওরা ছড়াইছে, ওর কোনো বোধবার আদ্য আছে? এই ছড়ানো জিনিস গোছাই পারা যায়?